আজকে আমি বানিয়েছিলাম নিরামিষ কেক, তাও আবার শুধুমাত্র 1 কাপ দুধ দিয়ে। দুধটা আগের দিনের ছিল, গরম করে করে দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে। সেই দুধটাই নিয়েছি 1 কাপ পরিমাণ, আর নিয়েছি চিনি 1/2 কাপ। চিনিটা আমি আপনারা চাইলে চিনিটা ডাস্ট করেও নিতে পারেন। আমি এখানে গোটা চিনিটাই দিয়েছি। চিনিটা এইভাবে দুধের সঙ্গে গুলে দিলে, কিছুক্ষণ নাড়াচাড়া করলে তাহলেই গুলে যাবে। তাই আমি চিনিটা ভালোভাবে গোলানোর চেষ্টা করছি। চামচ দিয়েও হাতের সাহায্যে গোলানো যায়, আবার আমি একটা হ্যান্ড ব্লেন্ডার নিয়েছি, তার সাহায্যেও এইভাবে গোলানো যায়। তো আমার চামচটাই বেশি ভালো মনে হলো, তাই আমি আবার চামচটাই নিয়েছি। চিনিটা আমার ভালোভাবে মোটামুটি গুলে গেছে, আর একটু দানা দানা আছে, আমি আর একটু গুলিয়ে নিচ্ছি। ভালোভাবে এইভাবে গুলিয়ে নিতে হবে। দুধটা যে হালকা গরম থাকলে চিনিটা তাড়াতাড়ি গুলে যায়। চিনিটা আমার গোলা হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ মতো ময়দা। আমি এখানে চায়ের কাপের মাপ নিয়েছি, যাতে সহজেই সবাই বুঝতে পারে। চায়ের কাপের মাপে 1 কাপ ভরে ভরে ময়দা দিতে হবে। আমি এখানে কিছুটা ময়দা, কাপটা খালি ছিল তাই আমি আরও কিছুটা ময়দা 2 চামচ মতো অ্যাড করব। এটা আমি প্রথমে গুলে নিয়েছি, তারপর আবার 2 চামচ মতো ময়দা অল্প অল্প করে দিয়ে ভালোভাবে গুলে নিতে হবে। একবারে বেশি দেওয়া যাবে না, কারণ একবারে বেশি দিলে কিন্তু দলা পাকিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই আমি অল্প অল্প করে পরিমাণে দিয়ে তারপর গুলে নিচ্ছি। বাকিটাও যেটা ছিল আমি দিয়ে দিলাম, দিয়ে আবার ভালোভাবে গুলিয়ে নিতে হবে। ময়দাটা যত ভালোভাবে ফাটা হবে তত ভালোভাবে কিন্তু কেকটা ফুলে উঠবে। তাই আমার এখানে অনেকটাই আমি ফেটে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন মতো সাদা তেল নিয়েছি। ওটা আমি ওই ব্যাটারটার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। তেলটা অপশনাল, তেলের বদলে আপনারা বাটারও দিতে পারেন। বাটারটা দিলে আরও কিন্তু নিরামিষ কেকে খুবই ভালো হয়। এখানে আমি কোনো রকম ডিম ব্যবহার করিনি, তাই যদি বাটার দেওয়া হয় তাতে আরও ফ্লেভারটা ভালো আসে। তেলটা কিন্তু ভালোভাবে ব্যাটারটার সাথে মিশে গেছে। এরপর আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটাও দিলে কিন্তু এই কেকে খুব ভালো একটা ফ্লেভার আসে, খেতেও কিন্তু খুব ভালো হয়। তাই আমি 3 টেবিল স্পুন মতো গুঁড়ো দুধ নিয়েছি, কিছু অল্প অল্প করে দিয়ে মিশ্রণটার সাথে মিশিয়ে নিচ্ছি। প্রথমে কিছুটা দিয়েছি, দিয়ে মিশিয়ে নিলাম, আর বাকিটা যেটা থাকবে আমি আবারও দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে আবার মিশিয়ে নিতে হবে। মিশ্রণটা আমার ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। 1 চামচ মতো ভরে আমি বেকিং পাউডার দিয়েছি। ভালোভাবে আবারও ময়দার ব্যাটারটা ফেটে নিচ্ছি। এইভাবে যত আপনারা হাতের সাহায্যে ফাটতে পারবেন ততই কিন্তু কেকটা ফুলে উঠবে। দিয়ে দিলাম 1/3 চামচ মতো ভ্যানিলা এসেন্স, দিয়ে ভালোভাবে আবারও ফেটে নিতে হবে। ব্যাটারটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। এখানে আমি আর অন্য কোনো কিছু ব্যবহার করব না। তারপর আপনারা নিজেদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস ব্যবহার করতে পারেন। আমি এখানে আগে থেকেই গ্যাসে কড়াটা ফ্রি হিট করতে দিয়েছিলাম। একটা স্ট্যান্ড বসিয়ে তার উপর একটা বাটি নিয়েছিলাম, মাঝারি সাইজের বাটি নিয়েছিলাম। সেটা আমার খুব ভালোভাবে গরম হয়ে গেছে। আমি তাতে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন মতো সাদা তেল। দিয়ে তেলটা ভালোভাবে বাটির গায়ে ব্রাশ করে নিতে হবে, যাতে কেকটা ভালোভাবে উঠে আসে, লেগে না যায়। তাই আমি তেলটা ভালোভাবে ব্রাশ করে নিয়েছি। এবার আমি ঢাকা দিয়ে রেখে দেব। আরও কিছুটা পরিমাণ হিট হোক, ততক্ষণে আমি কিছু ড্রাই ফ্রুটস অ্যাড করে দিচ্ছি। নিয়েছি কিছু পরিমাণে কিশমিশ, আর নিয়েছি কাজু বাদাম আর আমন্ড বাদাম। ওগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। দিয়ে আমি ওই মিশ্রণের সাথে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে। গার্নিশিংয়ের জন্য আপনারা ওপর থেকেও দিতে পারেন, সেটা দিলে কিন্তু দেখতে আরও ভালো হয়। টুটি ফুটি থাকলে সেগুলো দিতে পারেন। আমার কাছে টুটি ফুটি ছিল না, তাই আমি কিছু ড্রাই ফ্রুটসই দিয়েছি। মিশ্রণটা ভালোভাবে মেশানো হয়ে গেছে। এরপর আমি ওই বাটিতে ঢেলে দিচ্ছি। বাটিটাও ভালোভাবে গরম হয়ে গিয়েছিল, তাই ব্যাটারটা ভালোভাবে বাটির মধ্যে দিয়ে আবারও ঢাকা দিয়ে আমি 30 মিনিট মতো অল্প আঁচে 30 মিনিট মতো হতে দেব। তারপর আমি
চেক করে দেখব যে কেকটা আমার ঠিকঠাক হয়েছে কি না। 30 মিনিট পর আমি খুলে দেখছি কেকটা কিন্তু খুব ভালোভাবে ফুলে উঠেছে। আমি একটা চামচের পেছন দিয়ে দেখব যে ওটা কেকটা ঠিকঠাকভাবে বেক হয়েছে কি না। চামচটা ঢুকিয়ে দেখলাম যে আমার এখনও পর্যন্ত ভেতরে কিন্তু কাঁচা থেকে গেছে, চামচের গায়ে লেগে যাচ্ছে, তাহলে বুঝতে হবে যে এটা কিন্তু হয়নি। তা আমি আরও 5-7 মিনিট মতো ঢাকা দিয়ে অপেক্ষা করব, তারপরে আমি আবার চেক করে দেখব। 5-7 মিনিট হয়ে গেছে, খুলে আমি একটা টুথপিক ঢুকিয়ে দেখলাম যে একদম পরিষ্কার হয়ে কিন্তু বেরিয়ে এসেছে, তার মানে এটা কিন্তু একদম পারফেক্ট হয়ে গেছে। এরপর ছুরি দিয়ে আমি সাইডগুলো একটু করে তুলে নিচ্ছি। এইভাবে ছুরি দিয়ে কিংবা চামচের মাধ্যমে আপনারা তুলে নিতে পারেন। খুবই সহজ পদ্ধতিতে এই কেকটা বানানো, কিন্তু খুব বেশি ঝামেলার কোনো ব্যাপার নেই। একটা প্লেট নিয়েছি, প্লেটের মাধ্যমে দেখুন কেকটা কিন্তু খুব ভালোভাবে আমার বেরিয়ে এসেছে। যেহেতু আমি আগে থেকে বাটিটা গরম করে রেখেছিলাম, তাই কেকটা কিন্তু খুব সহজেই উঠে এসেছে। আমার মেয়ে বলছে, মা আমি হ্যাপি বার্থডে কেক কাটবো, তাই আমার হাত ধরে কেকটা কাটছে। ও কিন্তু বারবার মুখে বলছিল যে মা হ্যাপি বার্থডে টু ইউ। এটা আমি গরম গরমই কেটেছি, তাই কিন্তু একটু কাটতে অসুবিধে হচ্ছে। এটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে একদমই নরম স্পঞ্জি হয়ে যায়। গরম থাকার জন্য কিন্তু এটা স্পঞ্জি হয়েছে, কিন্তু গরম থাকার জন্য অতটা ভালো আপনারা বুঝতে পারছেন না। এটা ঠান্ডা হয়ে গেলে আরও ভালোভাবে বুঝতে পারবেন। দেখুন কেকটা আমার কতটা ভালোভাবে বেক হয়েছে আর কতটা কিন্তু স্পঞ্জি হয়েছে। এটা কিন্তু ঠান্ডা হলেই বোঝা যাবে। রেসিপিটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করে নেবেন।